তো চলো শুরু করা যাক। তো এই অঙ্কের ক্ষেত্রে তোমার প্রথমে কি করা লাগবে? প্রথমে এই অঙ্কটা ঠান্ডা মাথায় তুমি দেখবে এখানে আসলে কি কি জিনিসগুলো দেওয়া আছে। দেখো এখানে দেওয়া আছে x⁶ a² x³ y। তিনটা চলক আছে এখানে। এখানে চলক কয়টা? এখানে চলক কিন্তু তিনটা। ঠিক সেম টু সেম দেখো নিচেও কিন্তু তিনটা আছে। নিচেও তিনটা চলক আছে, উপরে আছে প্লাস, নিচে আছে মাইনাস। তো এরকম যখন তুমি এরকম ফরম্যাটের অঙ্ক দেখবা, উপরে কোনো কিছু প্লাস আকারে আছে তিনটা চলকই, আবার সেম টু সেম তিনটা চলকই তোমার নিচে আছে, তাহলে মাথায় রাখবা এখান থেকে অবশ্যই একটা বড় টার্ম বাদ যাবে। সো ওইটাকে কিভাবে বাদ দিবা সেটাই হচ্ছে মূল বিষয়। তো প্রথমে যদি আমরা এখানে দেখো লব অংশ থেকে x⁶ x³ এখান থেকে x³ কিন্তু কমন যায়। তো এখান থেকে যদি আমরা x³ কমন নিই তাহলে এখানে থাকে কি x² প্লাস a² y, x² প্লাস a² y। কিন্তু তোমরা দেখো এই অংশে কিন্তু একটা ভুল হয়েছে, দেখি তোমরা ভুলটা ধরতে পারো কিনা কমেন্ট বক্সে জানিয়ে দিও। এখানে ভুলটা কি? এখানে ভুলটা হচ্ছে তোমার এখানে কিন্তু স্কোয়ার হবে না। কেন হবে না? কারণ এখানে হবে x³। এখন x³ কমন নিলে কি হবে? x³ থাকে, মাথায় রাখবা a⁴m ইন্টু a⁴n। যদি গুণ আকারে থাকে পাওয়ার, তবে সেটা যোগ হয়ে যায়। তাহলে ভাই কখন গুণ আকারে হবে? যখন তোমার a⁴m⁴n হয়। অর্থাৎ কোনো পাওয়ারের উপরে যদি আবার পাওয়ার থাকে হোল ব্র্যাকেটের উপরে, তখন সেক্ষেত্রে সেটা হয়ে যায় a⁴mn, পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যায়। তো সেক্ষেত্রে এখানে x³ এবং হচ্ছে x³ প্লাস a² y। নিচে যদি থাকো নিচে হরে, হরে কখনো কমন নিবা না। মাথায় রাখবা এরকম ফরম্যাটের ক্ষেত্রে হরে কখনো কমন নিবা না। হরে কি করবা? হরে সূত্র ফালানোর চেষ্টা করবা। লব থেকে কমন নিবা, হরে সূত্র ফালানোর চেষ্টা করবা। সেখানে সূত্র কি ফালানো যায় দেখো, এখানে এটাকে আমরা কিন্তু লিখতে পারি x³ ওই যে a⁴mn, অর্থাৎ এটাকে গুণ করলে কিন্তু এটা আসে মাইনাস a² হোল স্কোয়ার। a² এটা কেমন? a⁴ 2 2 4 y² শেষ। সো এটাকে যদি আমরা আবার সিম্পলিফাই করে তাহলে দেখো এখানে কি লেখা যায়? এখানে লেখা যায় তোমার যে x³ প্লাস a² y ডিভাইডেড বাই x³ স্কোয়ার মাইনাস a² y²। এটাকে আমরা a² মাইনাস b² এর ফর্মুলা ফেলাতে পারি। a² মাইনাস b² এর ফর্মুলায়, a² মাইনাস b² এর ফর্মুলা কি? a প্লাস বি ইন্টু a মাইনাস বি। ঠিক আছে, সো a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্রটা ফেলাই দাও এখানে, তাহলে অঙ্ক হয়ে যাবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে x³ প্লাস a² y ইন্টু x³ মাইনাস a² y। সো এখান থেকে দেখো উপরের পথ নিচের পথ কিন্তু কাটাকাটি যায়, উপরের পথ নিচের পথ কাটাকাটি যায়। সো উপরের পথ এবং নিচের পথকে আমরা কাটাকাটি করে দেবো, এই যে কাটা এই যে কাটা। সেখানে অবশিষ্ট থাকে কি? অবশিষ্ট থাকে তোমার x³ ডিভাইডেড বাই x³ মাইনাস a² y। এবং এইটাই হচ্ছে তার সিম্পলিফাইকৃত আনসার বা সরলীকৃত উত্তর। এটাই তার সরলীকরণ উত্তর। তো দেখো খুব সহজেই কিন্তু আমরা এই অঙ্কটাকে এই ফর্মেটে এনে ফেলতে পারলাম। তো তুমি যদি প্র্যাকটিস করো তাহলে তোমার মাথায় এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে যে কখন কি করতে হবে, এবং তুমি 30 সেকেন্ডের মধ্যে এই অঙ্ক সলভ করতে সক্ষম হবা।